বাংলাদেশের প্রথম হান্ডি বিফ, হ্যাঁ এটা সত্যি ব্যাপক পরিমাণে ভিআইপি সার্ভিস। আমি যদি ক্যামেরা ছাড়া আসতাম হয়তো এখানে একটা দুইটা হাড্ডি বা তেল পড়তো। এই যে মালটা, এই যে মুরগি, হ্যাঁ হ্যাঁ চিকেন চিকেন, এই চিকেনের উপরের পোর্শনটা লাল। এখন এটা তো মশলার লাল না, এটা কিসের লাল? এই মুহূর্তে কোথায় আছি? এই মুহূর্তে আছি হচ্ছে আলমদিনা হোটেল। এখন এই আলমদিনা হোটেলটার বিশেষত্ব কি, কেন এখানে আসলাম? প্রথম কথা হচ্ছে নিজ ইচ্ছায় আসিনি, আমাদের স্ট্রিট ফুড হান্টিং এর শামীম ভাই তিনি আমাকে রেকমেন্ড করছে। মানে আমি তাকে ফোন দিছিলাম যে ভাই আমি তেজগাঁতে আছি, কোথায় যায় খাওয়া দাওয়া করা যায়। তো ভাই বললো যে ভাই তেজগাঁতে একটা ভালো জায়গা আছে আলমদিনা হোটেল, এবং এদের একটা বিশেষত্ব হচ্ছে এরাই বাংলাদেশে প্রথম হান্ডি আনছে, কিন্তু সামহাও ওনারা ভাইরাল হয় নাই বা ওনারা বেশি পরিচিত হয় নাই, হয়ে গেছে আবেশ। ইন্টারেস্টিং লাগলো বিষয়টা। তো চলেন আজকে যাই বাংলাদেশের প্রথম হান্ডি বিফ, হয়তো বা আমি নিশ্চিত বলতে পারতেছি না, সেটা খাই। আর কি কি পাওয়া যায় সেগুলো একটু দেখাই আপনাদের। লেটস গো। এই হচ্ছে আলমদিনা হোটেলের ভিতরে। মোটামুটি খালি পাইছি আমি এই সময়টা, খুব বাজে একটা সময় আসছি, সেটা হচ্ছে মাত্র 4টা বাজে, 4:15 মতো বাজে। আগে যতদূর শুনছিলাম যে এটা বেশ ছোট্ট একটা রেস্টুরেন্ট ছিল, পরবর্তীতে এটা রেনোভেশন করে অনেক সুন্দর করছে। এনিওয়ে, রেস্টুরেন্টের পেঁচাল গেল। এখন আসেন আমরা এখান থেকে একটু খাবার দাবার অর্ডার করি, দেখি যে তারা আমার কাছে কি বিক্রি করতে চায়। অবভিয়াসলি আমি চয়েস করব না, তারা বলবে সেটা নিব। বলতেছি কি আছে, কি খাবো? আমাদের আছে হলো হান্ডি বিফ, হ্যাঁ ভাতের সাথে আর কি হান্ডি বিফ, হান্ডি মাটন, হাঁসের ভুজ, গরু কালো ভুনা। বিফের দাম কত? হান্ডি বিফ হান্ডি বিফ 220 টাকা। কালা ভুনা যে দেবেন আমাকে, কালা ভুনা কিসে রান্না করছেন? মানে গ্যাসের চুলায় না লাকড়ি চুলায়? কালো ভুনাটা হইলো আপনার গ্যাসের। গ্যাসের চুলায়, আচ্ছা। এগুলো কড়াই থাকে। ওটা কি ওই যে কালো জিরা দিয়ে কালো ভুনা দিয়ে, মানে কালো জিরা দিয়ে সব মিলিয়ে কালা ভুনা দেন? কালা ভুনা কত? কালো ভুনা 230 টাকা। আচ্ছা, একটা কালা ভুনা দেবেন, একটা হান্ডি বিফ দিবেন। চিকেন চাপ, চিকেন গ্রিল আছে। চিকেন চাপ দেন, একটা চিকেন চাপ কত? চিকেন চাপ 140 টাকা। 140 টাকা দেন, একটা চিকেন চাপ দেন। আর চাপ একটা, হান্ডি একটা, কালা ভুনা একটা। ওকে। কালো ভুনা শেষ হয়ে গেল মনে করেন। হ্যাঁ কালো ভুনা শেষ হয়ে গেল। কালা কালো ভুনা শেষ ধরেন। না, কালা ভুনা শেষ হয় নাই, আমি জানি, নিয়ে আসেন। আচ্ছা ঠিক আছে। কালা ভুনা দিতেই হবে, নাহলে কিচ্ছু কাম না। যেই শুনছে যে কালো জিরার কথা শুনে আমি হালকা একটু বিমর্ষ হয়েছি। আমাকে এসে বলে স্যার যদি কালা ভুনাটা শেষ হয়ে যায়। কালা ভুনা তো শেষ হয় নাই, কালা ভুনা দিতেই হবে। এই হচ্ছে আমাদের খাবার চলে আসছে। চিকেন চাপ, হান্ডি বিফ, হান্ডি বিফ, কালো ভুনা, লাল ভুনা। জি কালো ভুনাটা শেষ। আচ্ছা, খুবই দুঃখিত আমি। সে খুব দুঃখিত জানাইলই শেষ পর্যন্ত আমাকে। এরা আমাকে কালো ভুনা খেতে দেবে না এখানকার, এরা ধরে ফেলেছে বিষয়টা। আর একটা প্লেট দেন। এই হচ্ছে আমার আজকের খাবার দাবার। তো জিনিসপত্র ঠান্ডা হওয়ার আগে আগে আমি খাওয়া দাওয়া শুরু করি। প্রথমে কোনটা খাবো এটা হলো এখন দেখার বিষয়। আমি খিচুড়িটা দিয়েই শুরু করি, কারণ কি খিচুড়িটা ঠান্ডা হওয়ার চান্স বেশি। একটু অল্প খিচুড়ি নেই, আমি এত খিচুড়ি আসলে খাবো না। আমি নেওয়ার উদ্দেশ্য হচ্ছে এদের খিচুড়িটা খাইতে কেমন সেটা একটু মূল দেখা। আর এই হচ্ছে পরিমাণ দিছে এই, আর এখান থেকে আমি এতটুকু উঠাই নিছি। হচ্ছে 70 টাকার খিচুড়ি দিছে তারা, ভালো কথা। পরিমাণ নিয়ে আই হ্যাভ নো সমস্যা। আচ্ছা, এটা ওনারা আমাকে বললো যে স্যার বিফ হান্ডি দিয়ে খায়েন আপনি প্রথমে। তো ভালো কথা, বিফ হান্ডি দিয়ে আমি খাবো। কিন্তু এখানে একটা ছোট্ট ঘটনা ঘটেছে। বিফ হান্ডি দেওয়ার কথা ছিল 3 পিস, তারা আমাকে 1 পিস দিছে, 2 পিস দিছে, 3 পিস দিছে। আর এই পাশে মনে হয় একটা ছোট্ট ঘুষ দিছে আমাকে, 4 নাম্বার পিস। গেল পরিস্থিতি। 3 পিসই দিবে, কিন্তু আপনার যে কেউ আসলে 3 পিস দেওয়ার কথা। যাক, হতে পারে এটা ক্যামেরা এফেক্ট। তাহলে আমি একটা কাজ করি, ঘুষের মাল প্রথম খাই। আমি এটাকে ঘুষই ধরে নিলাম। ও না, সরি, এটা ঘুষ না ভাই, এটা তেল। এটা তেল, পুরোটা তেল। হ্যাঁ, একদম ফুল তেল এটা। আচ্ছা, প্রথমে আমি তো এই যে খিচুড়ি দিয়ে ঝোলটা মাখাই।
দেখা যাক কেমন লাগে। এই খিচুড়ি তো মজা, শুধু খিচুড়ি খাই, নট ব্যাড। খিচুড়ি তো একটু ঝাল ঝাল খিচুড়ি, একটু ঝরঝরা, তবে এই ডাল টালের উপস্থিতি কিন্তু বেশ ভালো, মাশাআল্লাহ। আমার কাছে ভালোই লাগছে, খারাপ না। 70 টাকার খিচুড়ি হিসেবে অ্যাটলিস্ট আমাকে যেই পরিমাণটা দিচ্ছে সেই পরিমাণটা অনুযায়ী এবং স্বাদ অনুযায়ী ভালো। আর একটা জিনিস আমার কাছে মনে হলো যে হান্ডিটা সরিষার একটা ভালো একটা ফ্লেভার পাচ্ছি। এদের হান্ডিও তো মজা লাগে ভাই। দেখেন, কে প্রথমে আসছে, কে পরে আসছে, কে প্রথম, কে দ্বিতীয়, আমি জানি এটা কোনো ম্যাটার করে না, ম্যাটার করে খাবারের স্বাদ। সো ভালো লাগছে। তারপরে হান্ডি নিয়ে আরেকটু ছানবিন করব। এবার আসেন এই হান্ডি দিয়েই আসলে আমরা মূল খাওয়াটাই শুরু করব। এক পিস হান্ডি বিফ নিলাম, একটু ঝোল নেই। আর হচ্ছে তাদের যে রসুনটা দিচ্ছে, এই রসুনটা নিব। রসুনটা আমার কাছে খুবই ভালো লাগে হান্ডির, এবং রসুনের একটা টেস্ট আছে। এই হচ্ছে রসুন টেস্ট, মানে রসুনটা কিরকম নরম, বাহ, ভেরি নাইস, একদম। আর একটু পরে গলে যাবে এরকম পরিস্থিতি রসুনের, বেশ ভালো মাশাআল্লাহ। 20 টাকার পরোটা অনুযায়ী পরোটার সাইজটাও কিন্তু মাশাআল্লাহ খারাপ দেয় নাই, মাত্র ভেজে দিচ্ছে, মাশাআল্লাহ ভালো লাগতেছে দেখতে। খাওয়াটা হলো বড় বিষয়। মাংসর কি অবস্থা? মাংস না, মাংস ভালো সেদ্ধ হয়েছে, একদম সারি মাংস পড়ছে। আমাকে কিন্তু কোনো হাড্ডি দেয় নাই, বাট আমি যতদূর জানি হান্ডিতে ছোট দু এক পিস হাড্ডি হুড্ডি পড়ার কথা। এই হচ্ছে আমাদের হাড্ডিবিহীন রসুন হান্ডি এবং পরোটা। হতে পারে এটাও ক্যামেরা এফেক্ট। বিসমিল্লাহ। ভাই মজা, ভালো মজা, ঝাল, সরিষার তেলের একটা কিক, মানে নুন লবণ মশলা যে একটা কথা আছে দেশি ভাষায়, একদম টু দ্য পয়েন্ট লাগলো আমার কাছে। ঝালটা মুখের মধ্যে ছড়া যাচ্ছে, মাশাআল্লাহ। আর রসুন দিয়ে একটু, এ হচ্ছে রসুন, হান্ডির রসুন ভাই আমার কাছে খুবই ভালো লাগে। হতে পারে যে বেশি ভালো লাগতেছে কারণ এখন পর্যন্ত ক্ষুধার্ত প্রায় 4:30 5টা প্লাস বাজে আসলে এখন, তারপরেও মজা ভাই, বাহ চমৎকার। পরোটাটাও ভালো লাগছে, হান্ডিটা বেশি ভালো লাগতেছে, একটু ঝাল ঝাল লাগতেছে তো এটার জন্য। বাবা বাবা বন্ধু, হান্ডি খাইছিস? এখনো খাইস নাই? হান্ডি সচরাচর অনেক নাম করা জায়গা থেকে খাইছি, মানে সবসময় স্যাটিসফাইড হইতে পারিনি, কিন্তু আজকে ভালো লাগলো। তো আলমদিনার হান্ডি আমার জন্য, আমার স্বাদ অনুযায়ী ভালো লাগছে। তবে ভাই এখন তারা এই হান্ডির গরুর মাংস কোথা থেকে এনেছে তা আমি ভাই খোঁজ করে দেখার মতো ক্ষমতা আমার নাই। এতটুকু বলে দিতে পারি যে স্বাদ আমার মুখে ভালো লাগছে, আমি যে ধরনের স্বাদ পছন্দ করি সেরকমই স্বাদ। বাদ বাকিটুকু আপনারা যারা আসছেন অনেকে যদি কমেন্ট করেন, অনেকজন অ্যাটলিস্ট 10-15টা বা 20 জন যদি কমেন্ট করে যে এদের হান্ডি আমি খাইছি, ভালো লাগছে, খারাপ লাগছে, তখন আমরা একটা এভারেজ করতে পারি যে আসলে এদেরটা কেমন। তবে 220 টাকায় কি আর এক পিস মাংস আসে না হান্ডিতে? মানে 3 পিস মাংস দিছে, মাংসের সাইজ ভালো, তারপরেও 3 পিস দিছে। ধরেন আর কত চাস? এক পিস মাংস তো দিতেই পারে, কয় হোপ ও কয় ঠিকই দিস। আমার কাছে মনে হয় আর এক পিস মাংস যদি দেয় ভালো হয়, মাংসের পিস বড়, হ্যাঁ ঠিক আছে। এটা 4 পিস বানানো হবে। তুই পেয়ে টাকা খাইছো সবথেকে। আর কত দিতে হবে? আর এরপরে আমাদের দ্বিতীয় বিফ আইটেম, সেটা হচ্ছে তাদের লাল ভুনা আমাকে দিছে 1 পিস, 2 পিস, 3 পিস, 4 পিস বা 5 পিস ছোট ছোট। এখানে 4-5 পিস দিছে বা 6 পিসের মতো দিছে ছোট ছোট। না এখানেও আমাকে তেমন কোনো হাড্ডি হুড্ডি দেয় নাই, জাস্ট ছোট্ট একটা হাড্ডি দিছে, আর বাদ বাকি সবগুলাই মাংস। ব্যাপক পরিমাণে ভিআইপি সার্ভিস,
আমি যদি ক্যামেরা ছাড়া আসতাম হয়তো এখানে একটা দুইটা হাড্ডি বা তেল পড়তো। এটা প্রত্যেকটা হোটেল এবং রেস্টুরেন্টের নিয়ম। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। এখান থেকে আমরা একটু নেই। কতক্ষণ লাগবে? ঠিক আছে ঠিক আছে। এই না এই না না ঠিকই আছে। ওকে, এই হচ্ছে তাদের মাংস। মাংসের কোয়ালিটি, মাংস এটাও বেশ ভালো সিদ্ধ হয়েছে। স্বাদ কেমন হবে? প্রথমে একটু শুধু মাংস দিই। শুধু মাংস ভালো না? না না ভালো না কেন? এটা হ্যাঁ আমার তো ভালো লাগতেছে। তো ও তোর কাছে ভালো লাগে না, তুই খাইছিস? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার বন্ধু খাইছে, এটা ওর কাছে কি একদমই ভালো লাগে না। মশলার ইয়া পাইতাছে কারণ কি তুই আগে হান্ডিটা খাইছিস, বুঝতে পারছি। হান্ডির স্বাদটা বেশি ভাইব্রেন্ট, এই অনুপাতে একটু লেস ভাইব্রেন্ট অবভিয়াসলি। এখানে আমার বন্ধুর কমপ্লেন হচ্ছে এটা একদম সাদা মাটা লাগছে। অ্যাকচুয়ালি সাদা মাটা লাগার বিশেষ কারণ হচ্ছে আমরা প্রথমে হান্ডিটা খাইছি, কিন্তু গরুর মাংস হিসেবে স্বাদ কিন্তু আসলে একেবারে খারাপ না, বাট আমি বলবো না যে একেবারে টপ ক্লাস, একদম টপ নচ সেই রকম গরুর মাংস, বিষয়টা সেটা না। তারপরে ওকে, নট ব্যাড অ্যাকচুয়ালি। পুরোপুরি আমি খারাপ বলতে পারতেছি, আমার দোস্তের কাছে যেমন ভালো লাগে নাই। প্রচন্ড বড় ভুল করে ফেলছে হান্ডিটা আগে খায়। এত যে ভালো লাগতো ওইটার স্বাদ ওর ওইটাই। কাছে একেবারেই ভালো লাগে না, আমার কাছে খুব বেশি খারাপ লাগতেছে না। সুস্থ স্বাভাবিক গরুর মাংস, সাধারণ একদম নরমাল গরুর মাংস, দ্যাটস অল। মশলার ঘাটতি আছে, কিছু একটা নাই মনে হয়। ঝাল তো হয়ই নাই, মরিচ তো ঝাল তো হয়ই নাই, না ঝাল হান্ডির তুলনায় এটার ঝাল একটু কম। ঝালই নাই। ওর সামনে এটার আর সুনাম করা যাবে না, ও এটা করতেই থাকবে। আমি আই হোপ আপনারা শুনতেছেন ওর কথা। এই হচ্ছে তাদের সেই লাল ভুনা, যেটা আমার দোস্ত একেবারেই পছন্দ করতেছে না। ওর সাথে ফাটাফাটি হয়ে গেলেও আমি একেবারে খারাপ বলতে পারবো না। হ্যাঁ, তবে একেবারে যে সেরকম চূড়ান্ত না আমি সেটা স্বীকার করতেছি, বাট খামাখা একটা জিনিস আমার মুখে খারাপ লাগতেছে না। আমি কেমনে বলি খারাপ লাগতেছে? এই হচ্ছে আমাদের আজকে থার্ড আইটেম, সেটা হচ্ছে আমাদের চিকেন চাপ। একটা চিকেন পিসকে কেটে কেটে সুন্দর মতো চিকেন মশালা বা চিকেন তাওয়া ফ্রাই যেটাই বলেন, ওইটা আমাকে বানিয়ে দিয়েছে। এই চিকেন চাপ, এই জিনিসটা, এটা আমার সাথে বেশ কঠিন একটা সম্পৃক্ততা আছে আমার শিকদার সাহেব পেজের সাথে, ফেসবুক পেজের সাথে। সেটা হচ্ছে যে এই চিকেন চাপেরই একটা ভিডিও রাজবাড়ি থাকতে আমি দিছিলাম, এবং ওইটাই ছিল আমার পেজের প্রথম 1 মিলিয়ন ভিউ হয়েছিল ওটাতে। তো চিকেন চাপ দেখলে পরে আমার মিলিয়নের কথা মনে পড়ে যায়। আচ্ছা, চিকেন চাপ মুরগিটা দেখতে বেশ লাল লাল লাগতেছে উপরে। এখন এটা জ্বালানো লাল, মশলা লাল, নাকি রঙের লাল, এটা নিয়ে আই হ্যাভ স্ট্রং ডাউট, যেহেতু বাংলাদেশের রেস্টুরেন্ট গুলাতে এখন রং মোটামুটি ভাত স্টাইলে ব্যবহার করা হয়। অনেক বড় বড় চেইন রেস্টুরেন্ট ঢালায় রং মেরে দেয়, এখন এরা কি করছে আল্লাহ জানে। দাঁড়ান শুনি। এই ছোট্ট বন্ধু, ওই ভাইয়ার একটু ডাক দেন না, উনি আসুক, ওনার কাছ থেকে একটু তদন্ত করি। বাদ দাও বেশি, আমি জিজ্ঞেস করলাম, আপনি আমার বলবে না। এই যে পরোটা দিয়ে এই যে চিকেন, একটু মিষ্টি মিষ্টি লাগতেছে আমার কাছে। এটা চিকেন চাপ চিকেন চাপ, মানে সেরকম স্পেশাল কিছু না। ওকে, আসেন তো একটু কথা আছে আপনার সাথে। এখন যদি আমার কাছে একটা কার্ড থাকতো না এক্সেস, দিয়ে দিতাম। এই বাবা, একটা জিনিস একটু বলেন না, জি এই যে মালটা, এই যে মুরগি, হ্যাঁ হ্যাঁ চিকেন। চিকেন, এই চিকেনের উপরের পোর্শনটা লাল, জি এখন এটা তো মশলার লাল না, এটা কিসের লাল? এগুলো আপনার টমেটো সস আছে না, হ্যাঁ টমেটো সস দিয়ে তো হয়েছে। টমেটো সসে কি আর এরকম লাল হয়ে থাকে? হইতে পারে যে আপনার ওই যে খাবারের খাই রং যেটাকে বলে, খায় যেটা মানুষ খায়, এখন এটা কি খাবারের রং দেওয়া? কোনো রং নাই, কোনো তাহলে লাল লাল হইলো যে টমেটো সস দিয়ে মশলা। টমেটো সসেই হয়ে যায়, তাই না? হ্যাঁ হ্যাঁ
টমেটো সস আর মশলা। জি জি। আচ্ছা আচ্ছা আপনি যদি দেখতে পারেন দেখাইতে পারবো, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আমি যাওয়ার সময় দেখে যাবো। ওকে। থ্যাংক ইউ। আমার এখনো ডাউট আছে, যদিও সে বলছে যে তারা কোনো রং ব্যবহার করে না। আচ্ছা, নর্মালি এই জিনিসটা প্রথমে হওয়ার কথা, কিন্তু বেরোনোর সময় হঠাৎ করে দেখা হয়ে গেছে। আমি একটু কথা বলার চেষ্টা করি এই আলমদিনার যিনি ওনার, তার সাথে একটু ছোট্ট করে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। মানে আপনি ওনার এই রেস্টুরেন্টের? আচ্ছা আচ্ছা, আপনার কাছে বেশি কিছু জিজ্ঞাসা করবো না। এটা নতুন করে রেনোভেশন করছেন কবে, আর কবে থেকে শুরু করছেন এটা? রেনিমেশন হচ্ছে যে রমজানে রিসেন্টলি, আর আমাদের শুরু হচ্ছে 1989। 1989 থেকে জি। আচ্ছা, এইটা অনেকে বলে যে আলমদিনা হোটেলে নাকি প্রথম হান্ডি বিফ আনছিল। ঘটনা কি আসলেই এটা, নাকি আবেশি আগে আনছিল, বা এরকম কি কোনো কথা আছে? না, এটা আসলে বাংলাদেশে আবেশি আগে আনছে। আবেশি আগে। জি, আবেশি আগে আনছে। ঘটনা কনফার্ম, আর কিছু বলার নাই। সো শামীম ভাইকে আমি জানাই দিব যে ঘটনা সত্য না। তো চলে যাচ্ছি, খাওয়া দাওয়া শেষ আলহামদুলিল্লাহ। যা খাইছি ভালো খাইছি, খারাপ খাই নাই। আর লোকেশনটা না, মানে আমি নিজে গুগল ম্যাপ দেখে আসছি, তো এর জন্য একদম এক্সাক্ট বলতে পারতেছি না যে ওই এলাকাটার নাম কি। তবে ওই যে তেজগাঁ সাউদার্ন পেট্রোল পাম্পটা আছে না তেজগাঁ, ওইটা ঠিক উল্টা পাশের গলি দিয়ে আমরা ঢুকছি। ঢুকে ওই যে ইমপ্রেস গ্রুপের যে অফিসটা আছে, ওইটার সামনে দিয়ে সোজা চলে যায় একদম রাস্তার মাথায় এই আলমদিনা। আর এটার গুগল ম্যাপ লোকেশনটা আমি লিংকে, মানে আমার ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, ওখান থেকে আপনারা নিয়ে নিতে পারবেন। তাহলে আজকে আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার তো করবেনই, কিন্তু একটা জিনিস একটু খেয়াল করেন, আপনি আমার ভিডিও প্রত্যেক দিন দেখতেছেন, বা আমি প্রত্যেক দিন ভিডিও পাবলিশ করতেছি, অথবা আপনি যে কোনো ফুড ব্লগের ভিডিও আপনি প্রত্যেক দিন একটা দুইটা করে দেখতেছেন, তার মানে এটাই না আপনি সেটা ফলো করে প্রত্যেকদিন রাস্তায় বাইরে খাওয়া দাওয়া করবেন। অবশ্যই এটা শরীরের জন্য ভয়ঙ্কর ক্ষতি। বাইরের যত ভালো রেস্টুরেন্টই হোক, সেই রেস্টুরেন্টে হতে পারে, যেহেতু আমরা কিচেন দেখি না, তাদের মশলা দেখি না, এই জিনিসগুলো খুব সাবধানে থাকা লাগবে। খাইলেও হঠাৎ একদিন খাবেন, বা বন্ধু বান্ধবের সাথে খাবেন, মেপে খাবেন, বুঝে খাবেন ইনশাল্লাহ। তাহলে ভালো থাকবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে হবে। আল্লাহ হাফেজ।